তো যাই হোক, দেখো প্রথম যে কোশ্চেন গুলো দেওয়া আছে 1 থেকে 10 কি বলে দেওয়া আছে তোমাকে না, প্রত্যেকটি প্রশ্নের 4টি করে পদ আছে, যাদের 3টি করে কোনো না কোনো ভাবে একই রকম। একটু আগে এক্সাম্পল কি দিচ্ছিলাম, আপেল, কলা, পেয়ারা আর সঙ্গে টমেটো। এই 4টের মধ্যে আমরা কি জানি, আপেল, কলা আর পেয়ারা কি ফল হিসেবে ব্যবহার হয়, টমেটো হিসেব মতো সবজি হিসেবে ব্যবহার হয়। তাহলে কোনো না কোনো ভাবে 4টে জিনিস আলাদা, একটু 3টে জিনিস একই রকম, একটা আলাদা খুঁজে বের করা। চলো এটা যদি দেখো, আমি লজিক গুলো বলে যাই এই কম সময়ে যতটুকু করানো যায়। A8C, D22G, H42M আর F34J। আচ্ছা, ইংলিশ জিআই জানতে হবে না, ইংলিশ অ্যালফাবেট তোমরা জানো। অ্যালফাবেটিক্যালি প্রথম লেটার কাকে পাই, একে 1 নম্বর। কি কত নম্বর লেটার দেখো 3। আচ্ছা 1 আর 3 যোগ করলে কত হয় গো 4। এটা দুটোকে যোগ করলে কত হয় 4, 4 ইন্টু 2 কত হয় 8, মাঝে বসেছে। দেখা যাক এটার ক্ষেত্রে আমরা কি দেখে নেই, জি সমান কত 7, জি সমান কত 11। আচ্ছা 7 আর 11 যোগ করলে কত হবে, 7 আর 11 যোগ করলে কি হচ্ছে 7 নয়, একদম 4 নম্বর। কি হচ্ছে 11 নয়, জিটা কত, কি হচ্ছে 7। তাহলে 4 আর 7 যোগ করলে কত হয় 11, তাকে দুগুণ করলে 22। দেখো ওটাই আছে। এইভাবে আমরা পাবো এইচ কত 8, এম কত 13। তাহলে 8 আর 13 যোগ করলে কত হয় 21, 21 ডবল কত হয় 42। এখন অব্দি মিলে আছে। এফ কত 6, কে কত 10। তাহলে 6 আর 10 যোগ করলে কত হবে, 6 আর 10 যোগ করলে কত হবে, 6 10 26, সরি 16, 16 ডবল হচ্ছে 32, কিন্তু এখানে আছে 34। তাহলে আলাদা কোনটা, অপশন ডি। তাহলে এক্ষেত্রে কি ইউজ করলাম, কোডিং ডিকোডিং করতে গিয়ে এ থেকে জেড এর যে প্লেস ভ্যালু বা কত নম্বর জায়গাতে আছে সেটাকে ইউজ করলাম। দুটো লেটারের প্লেস ভ্যালু যোগ করে তাকে 2 দিয়ে গুণ করে মাঝে বসানো হয়েছে। তাহলে আলাদা কোনটা, অপশন ডি। তাহলে কারো বুঝতে আশা করি অসুবিধে নেই, থাকলে বলতে পারো। নেক্সট পরের কোশ্চেনে আসছি। দেখো দেখো গ্রিন, ভায়োলেট, ব্রাউন আর ইয়েলো। আচ্ছা তোমরা দেখি একটু স্পিকারে কেউ উত্তর দাও তো, এই 4টের মধ্যে আলাদা কোনটা, এটা তোমাদের পারা উচিত। গ্রিন, ভায়োলেট, ব্রাউন, ইয়েলো। একটু অ্যান্সার দেখি, আমি শুনতে পাচ্ছি, অ্যান্সার বলো কেউ। গ্রিন, ব্রাউন, কেন বলতে পারবে? একটু জোরে বলো। আচ্ছা বেনিয়াসো কলা যখনই বললে, বেনিয়াসো কলা, তাহলে এই রিলেটেড কোশ্চেন আমরা পেতে পারি ভিপ জিওর। বলি ভিপ জিওর, ভিপ জিওর। ভি ফর কি, ভায়োলেট, আই ফর ইন্ডিগো বা আসমানি বলি বেনিয়াসো কলা। পি সমান ব্লু বা নীল, জি সমান গ্রিন, ওয়াই সমান ইয়েলো, ও সমান অরেঞ্জ, আর সমান রেড। বেনিয়াসো কলা। তাহলে এর মধ্যে এই ব্রাউন বলে কোনো কালার আমরা পাই না, একদম খুব ভালো। নেক্সট এগিয়ে যাব পরের কোশ্চেনে। এই ডান দিকের কোশ্চেন গুলো পরে আসছি, নিচে যে কোশ্চেন গুলো আছে যেভাবে পিডিএফটা আছে ওভাবেই যাচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 3, দেখো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, লাক্ষাদ্বীপ, মণিপুর, সিকিম আর হরিয়ানা। একদম ঠিক বলেছো, লাক্ষাদ্বীপ। কেন লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল। আর এগুলো কি রাজ্য না রাজধানী? মণিপুর, সিকিম আর হরিয়ানা এগুলো রাজ্যের নাম, আর লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। ওকে চলো পরেরটা বলো, 4 নম্বরটা। 9:80, 7:50, 3:8, 1:0। উত্তর তোমরা বলছো বি। আচ্ছা কারণটা বলি, প্রথমটা যদি বলি 9 স্কয়ার -1 80,
দ্বিতীয়টা যদি বলি 7 স্কোয়ার মাইনাস 1 করলে হওয়া উচিত ছিল 48, কিন্তু ওখানে দেওয়া আছে 50। আচ্ছা পরেরটা দেখা যাক, 3 স্কোয়ার মাইনাস 1 8, 1 স্কোয়ার মাইনাস 1 0। তাহলে উত্তর কোনটা? 7 স্কোয়ার মানে 750টা। লজিক বুঝতে পেরেছো? নেক্সট। আচ্ছা ডান দিকে যেগুলো আছে এগুলো করে নেই, ডান দিকের এগুলো করেই নেই আমরা। 9 আর 10, 9এরটা কি হবে বলো? 13 15 17 37। 13 একদম, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, অন্যগুলো মৌলিক সংখ্যা। 13 17 37 মৌলিক সংখ্যা, আর 15টা কি? 15 হচ্ছে তোমার যৌগিক। পরেরটাতে এসো, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 একদম, এটা হচ্ছে স্কোয়ার নাম্বার, অন্যগুলো স্কোয়ার নাম্বার নয়। দ্যাটস গ্রেট। বাহ, তোমরা তো আমার বড় বড় ছেলে মেয়ের থেকে ভালো পারছো গো। আমাদের বড় বড় ছেলে মেয়েগুলো পারে না, এই প্রশ্নগুলোই আসে জানো তো। চলো আচ্ছা ওপরে কোশ্চেন গুলোতে চলে আসি, বাকি যেগুলো ছিল। হ্যাঁ আচ্ছা 5 নম্বরটা বাকি ছিল, 5 নম্বর বাকি আছে। 3 5 5 3 2 6 5 2। বলো, তোমরা বলছো সি কেন? দেখো 3 আর 5 দুটোই প্রাইম নাম্বার, 5 3 প্রাইম নাম্বার, 5 2 প্রাইম নাম্বার, 6 আর 2 কিন্তু কেউই প্রাইম নাম্বার, দুইটা প্রাইম নাম্বার, 6 কিন্তু প্রাইম নয়। এ বি আর ডি তে কি আছে? সবগুলোই প্রাইম নাম্বারের পেয়ার আছে। অপশন সি তে একটা প্রাইম নাম্বার, একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। পেয়ার, প্রাইম মানে মৌলিক সংখ্যা আর কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। ওকে চলো পরেরটা দেখো, এই বুঝতে না পারলে জানাবে কিন্তু। পরেরটা বলো, পরেরটা AOTREB, এটা ওই কোডিং ডিকোডিং কে হেল্প নিয়ে করতে হবে, লেটারের প্লেস ভ্যালুকে ইউজ করে। দেখি পারো কিনা। দেখো উত্তর হবে দেখে নাও। আচ্ছা অপশন এ, কেন বলে নেই? আর ই বি এর মধ্যে আর হচ্ছে কনসোনেন্ট, বি হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কনসোনেন্ট জানো তো? এ ই আই ও, এখানে একটা ভাওয়েল দুটো কনসোনেন্ট। এক্ষেত্রেও দেখো একটা ভাওয়েল দুটো কনসোনেন্ট, এক্ষেত্রেও একটা ভাওয়েল দুটো কনসোনেন্ট। কিন্তু অপশন এতে কি হয়েছে গো? দুটো ভাওয়েল একটা কনসোনেন্ট। গুড, বলতে পারলাম। ওকে চলো এগোই পরের কোশ্চেনে। আচ্ছা পরেরটা একজন বলো, এতজন মিলে বললে শুনতে পাবো না, যে কোনো একজন বলো। কোনটা বলো? কোন লজিকে বলো? এই বি বলছো? ডি কি লজিকে বলো? লজিক বলো। দেখো তেমন যেটা বলছো সেটা তুমি ভুল বলছো না, এভাবেও হয়। কিন্তু তার মধ্যে মানে অড ম্যান আউটের অনেকগুলো কারণ থাকতে পারে, তবে তার মধ্যে বেশি স্ট্রং কোনটা? এখানে দুটো ভাওয়েল থেকে গেছে, আর এগুলো প্লেসিং দিয়ে করতাম, তুমি যেটা বলছো সেভাবে করতে পারি, কিন্তু যেহেতু এখানে দুটো ভাওয়েল আছে সেই জন্য আমরা এ উত্তর নেব। বলতে পারলাম? 2 আর 1, সেই জন্য এগুলো অড ম্যান আউটের অনেকগুলো কারণ হতে পারে। আমাদের চিন্তা ভাবনা তো বিভিন্ন রকম, তাহলে যদি লজিক্যালি ম্যাচ করে সেটা ভুল নয়, বাট তার মধ্যে একটা অ্যান্সার নেওয়া হয় যে লজিকগুলো মোটামুটি স্ট্রং। ক্লিয়ার? চলো
আচ্ছা, পরে আছে সিমেন্ট, স্যান্ড, ব্রিক আর বিল্ডিং। লাস্টের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, বিল্ডিং। আবার বলে দেই, ওকে। পরের অপশনটা কি আছে? সিমেন্ট, স্যান্ড, ব্রিক। ওকে, সিমেন্ট, স্যান্ড, ব্রিক অ্যান্ড বিল্ডিং। উত্তর কি হবে বলো? উত্তর হবে বিল্ডিং। কারণ এই বিল্ডিং তৈরির জন্য সিমেন্ট, স্যান্ড, ব্রিক সবগুলো ইউজ করে তৈরি করা হয় পাকা বাড়ি বা বিল্ডিং। উত্তর হবে বিল্ডিং। কোশ্চেন নাম্বার 8। 9 নম্বর তো আমরা করে নিয়েছি, এখানে 8এরটা করলেই হবে। কোশ্চেন নাম্বার 8টা বলো। কোশ্চেন নাম্বার 8, অপশন সি। কেন? সবগুলো 11 দ্বারা বিভাজ্য, কিন্তু 790 যেটা সেটা শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য নয়। সবগুলো 11 দ্বারা বিভাজ্য, তাই তো? 11 5 55, 11 4 44, 11 6 66, 11 1 11, 11 8 একদম। দ্যাটস গুড। এই তো নিজেরাই পারছো, বাহ, খুব ভালো। নেক্সট, পরেরটা এসো। দেখো দেখো, ওরা নিজেরা পারছে, তোমরা পারো না এগুলো। দেখো নেক্সট। তো আমার সামনে কিন্তু তোমাদেরই মতো একজন বড় দাদা বসে আছে যে সরকারি চাকরির পরীক্ষা দেয়, তারা কিন্তু এগুলো ভুল করে, তোমরা পারছো, দ্যাটস গ্রেট। আচ্ছা, পরে পেজে যাই। 9 নম্বর তো হয়ে গেছিল আমাদের। এই 11 থেকে 25 দেখো, এক্ষেত্রে কি বলা আছে? নাম্বার সিরিজ বলি এগুলোকে। তোমাকে একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের মধ্যে কোনটা পরের নাম্বার হবে সেটা খুঁজে বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমটা চেষ্টা করবে নিজেরা। দেখো, 1-এর সঙ্গে +2 করলে 3, তারপরে 3-এর সঙ্গে +3 করলে 6, +4 করলে 10, +5 15, তাহলে এবারে কত যোগ হবে? +6, তাহলে উত্তর হবে 21। ওকে, বাহ। পরে এই পেজের গুলো করে নেই। 15 নম্বরটা করে নেই আগে, দেখা যাচ্ছে যখন 15 নম্বরটা। 9 নম্বর দেখা যাচ্ছে তো? 4 8 11 কোশ্চেন মার্ক। দেখো, +3 +3 +3, গুড, +4 আবার 3, তাহলে দেখো +3 +4 +3, তাহলে আবার +4, কিন্তু মিলছে না, তাই তো? আমরা যখন করলাম 1-এর সঙ্গে 3 যোগ করে 4, 4-এর সঙ্গে 4 যোগ করে 8, +3 করে 11, তাহলে +4 করে 15 হওয়া উচিত ছিল, কিন্তু অপশনে নেই। তার মানে অন্য কিছু আছে, সেটা আমাদেরকে চেক করতে হবে। চলো কি আছে একটু দেখে নেওয়া যাক। কি লজিক হবে এখানে? যাক, 1 4 8 11 কোশ্চেন মার্ক, তাই তো? 1 4 8 1 +3 1 4 8 11। কি তোমরা লজিক করে কিছু পেয়েছো? আমি তো পাচ্ছি না, এটা তোমাদেরকেই করতে হবে, আমি পেরে উঠছি না। শুনতে পাচ্ছি না, জোরে বলো। সবাই একসঙ্গে কথা বললে কিছু শুনতে পাবো না। পারছো না? তাহলে কিছু কিছু জিনিস এরকম নাই হতে পারে, সময় নষ্ট করা যাবে না, কিন্তু আমাকে সময় নষ্ট করতে হবে। 1 4 8 11 আমরা দেখে নিচ্ছি। 1 থেকে 8 দেখো 7 যোগ, 4 থেকে 11 দেখো 7 যোগ, হলো অল্টারনেট, একজন ছাড়া একজন। এইবারে দেখো সেক্ষেত্রেও আমরা পাবো 8 7 15, এটাও মিললো না। এটা একটা লজিক ছিল, কিন্তু এক্ষেত্রেও আমরা পেয়ে যাব 8 7 15, তাহলে সেটাও মিললো না।
এক 4 5 প্লাস 3 8 4 8 12 মাইনাস 1 সব ক্ষেত্রে 15 চলে আসছে 1 4 8 1 স্কয়ার 2 স্কয়ার 1 এর কিউব 2 স্কয়ার 2 এর কিউব আচ্ছা এটা রাখো, এটা একটু ভেবে নেই, এটা ভেবে নিয়ে বলছি, এই মুহূর্তে আমার মাথাতেও আসছে না। ওকে, আমি এটা একটু পরে ভেবে বলছি, এটা নোট ডাউন করে রাখো তো। নেক্সট এই কোশ্চেন আমরা পরে আসছি। একটু ষোলোটা দেখো, ষোলোটা দেখো, ষোলোটা পারবে? দেখো 25 25 125 গুণ করলে ব্যাক করার রাস্তা কথা, জাস্ট গো, দাঁড়াও গো, দাঁড়াও গো, দাঁড়াও গো। পাঁচে 25 25 পাঁচে 125 125 পাঁচে 625, উল্টো দিকতে দেখো 5 5 25, তাহলে 25 5 125 হবে উত্তর। উল্টো দিক থেকে আছে অল্টারনেট করে, বুঝতে পারলে? একটা ছাড়া একটা। ওকে, চলো পরেরটার অপশন গুলো, আচ্ছা একটু কেটে গেছে, আমি একটু উপরে তুলে নিই, তাই হবে। 17 নম্বরটা দেখে নাও, আপনি দেখতেই পারি। 17 নম্বর দেখবো, তার আগে 12 দেখবো, দেখে নাও। 12টা দেখো, 87 80 74, 87 থেকে 80 মাইনাস 7, 80 থেকে 74 মাইনাস 6, এবারে কত হয়েছে? মাইনাস 5 মাইনাস 4, তাহলে মাইনাস 3, অ্যান্সার হবে 62। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 ক্ষেত্রে নিচের অপশন গুলো কত আছে আমি দেখে নিচ্ছি পরে। 40 15 30 25 20 35, এটাও একটা মজা দেখো। 40 থেকে 30 অল্টারনেটলি দেখো 10 20 10 15, তাহলে এখানে কত হবে? 10। আর 15 থেকে 25 10, 25 থেকে 35 10, বলতে পারলাম? অল্টারনেটলি 10 10 গ্যাপ, অপশন ডি তে উত্তর আছে 10। চলো কোশ্চেন নাম্বার 17টা দেখো, এই বোর্ডেই যখন আছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 17, কোনটা বলছো? ডি বম্বে, এটা? আচ্ছা দেখে নাও, এই 0 মানে হচ্ছে 1 কিউব মাইনাস 1, তারপরে হচ্ছে 6 মানে হচ্ছে 2 কিউব মাইনাস 2, 24 মানে হচ্ছে 3 কিউব মাইনাস 3, 60 মানে হচ্ছে 4 কিউব মাইনাস 4, তারপরে আছে 5 কিউব মাইনাস 5, 6 কিউব মাইনাস 6, তাহলে এবারে আসবে 7 কিউব মাইনাস 7, উত্তর হবে 336। ক্লিয়ার? উত্তর হবে 336। আচ্ছা কোশ্চেন নাম্বার 18টা মজার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18 মজার কোশ্চেন দেখো। কিছু আছে 66 এ কি আছে? 6 আর 6 গুণ করে দাও 36, 36 এর মধ্যে কি আছে? 3 আর 6 গুণ করে দাও 18, 1 8 গুণ করলে কত পাবো? 8। মজার কোশ্চেন না, কোনো বুদ্ধির খেলা নেই, ধরতে পারা নিয়ে কথা। ওকে, পরে দেখো। আচ্ছা পরেরটা তুলতে গেলে আমরা করে নিই। এদিকে 14 এদিকে 19 আছে, আমরা দেখে নেব। আচ্ছা 14টা আগে দেখে নেই।
তিন প্লাস 4 7, 7 প্লাস 8 15, 8 প্লাস 16 31। তাহলে দেখো 4-এর ডবল 8, 8-এর ডবল 16। তাহলে এবারে কত যোগ হবে? 32। কার সঙ্গে? 31-এর সঙ্গে। অ্যান্সার হবে 63। বলতে পারলাম গো? নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো। কোশ্চেন নাম্বার 19। প্রথমের গ্যাপটা কত? 4। তারপরে গ্যাপ 8, 8-এর পরে 17, তারপরে 12, তারপরে হয়ে গেছে এটা 16। তাহলে দেখো 4 প্লাস 4, আবার প্লাস 4 প্লাস 4, এবারে প্লাস 4 করলে গ্যাপ হবে 20, 45-এর সঙ্গে 20 যোগ করলে অ্যান্সার হবে 65। বলতে পারলাম? ওকে, চলো কোশ্চেন নাম্বার 20। খুব সোজা। 7 দুগুণে 14, 14 তিনে 42। তাহলে এটা করলে 1 গুণ করে আসবে 7। একদম ওকে, চলো পরে পেজে যাই। কোশ্চেন নাম্বার 21 দেখো। কোশ্চেন নাম্বার 21। দুই 6 12 20 30 42 56। 2 থেকে 6 প্লাস 4, তারপরে প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 14, এবারে প্লাস 16 হবে। 56 আর 16 যোগ করলে কত হয়? 72। কোনো অসুবিধে? কোনো অসুবিধে কারো? এগোবো। আচ্ছা এই দাগেরটা দেখো তো। দেখে নাও। এইটা মানে 100/, এটা হচ্ছে তোমার 12×24, এটা 25, এটা হচ্ছে তোমার 14×56, সরি 14×14। দেখো এবারে বুঝতে পেরে যাবে, এবারে পেয়ে যাবে হিসেবটা। দেখো এগুলো ছিল ফ্র্যাকশন, এগুলো আছে কি আছে? কমপ্লিট নাম্বার। আমি যেভাবে করে নিলাম 100/100, 100/9, 100/7, তাহলে পরে থাকলে কি হবে? 100/5, তাই না? আর এটা হচ্ছে 25/2, 25/3, 50 ডবল ভাবে হচ্ছে। তাহলে 100/5 হলে অ্যান্সার হবে 20। বলতে পারলাম? কেমন কোশ্চেন? এটাকে ফ্র্যাকশনটাকে ভেঙে নাও, তাহলে উত্তরটা পেয়ে যাবে। চলো পরের পেজে যাই। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23। 16, 22, 30, 40, 52, 66। বাড়ছে নাম্বার। 16 থেকে 22 প্লাস 6, 22 থেকে 30 8, আবার 10, আবার 12, আবার
12 পরে 14, তাহলে এবারে যোগ হবে 16, 63 সঙ্গে 16 যোগ হলে অ্যান্সার হবে 82। ওকে, পরে কোশ্চেন নাম্বার 24। দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা আমার হাতে আছে আমি সেটাই সলভ করে দিচ্ছি, পরবর্তীকালে চেষ্টা করবো আরো পরের প্রিভিয়াস ইয়ার গুলো করে দেওয়ার। কোশ্চেন নাম্বার 24 দেখো, কোশ্চেন নাম্বার 24টা মজার কোশ্চেন, দুটো দুটো করে ভাগ করে নাও। 13 31 উল্টে হয়েছে 13, 45 উল্টে 54, তাহলে 37 উল্টে কি হবে 73, একদম। ওকে, দেখো 25 নম্বর, আচ্ছা দেখো 4 × 1 কত হইব 4, প্লাস 1 করলে 5, 5 × 2 প্লাস 2 12, 12 × 3 প্লাস 3 39, 39 × 4 প্লাস 4 ইকুয়াল টু 160, তাহলে 160 × 5 প্লাস 5 ইকুয়াল টু 805। ওকে, বোঝাতে পারলাম? এই 25-এর দাগেরটা বুঝতে পেরেছো সবাই? 25-এর দাগেরটা বোঝা গেছে তো? চলো এগোবো পরের কোশ্চেনে। এবারে 26 থেকে 45, আগেরগুলো তো করলাম। এখানে দেখো নাম্বার টাইপ আছে 26 আর 27, দেখো ছাব্বিশেরটা দেখো, বুঝতে পারো কিনা? দেখো এই 30 মানে বলতে পারি 6 5 30, আর 12 মানে হচ্ছে তোমার 4 3 12, 14 মানে 7 2 14, 35 মানে 7 5 35, এই 7 7 কত হয় 7 স্কয়ার 49। আচ্ছা এখানে কত আছে 5, এই 5 দেখো 25 হবে। একইভাবে দেখো, আচ্ছা এটা এক কাজ করো, এটা 6 × 2 করো, এই 2 এই 2 দেখো 4, আর এই 6 এই 6 36, বলতে পারলাম? উত্তর হবে 25 স্কয়ার নাম্বার। নেক্সট পরেরটা বলো, 27টা কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কি আছে? আচ্ছা 3 যুক্ত 7 যুক্ত 11 4 15, 3 7 আচ্ছা 11 8 15 যদি করি তিন সাত চার, 3 7 4, বলো এটা বলো, পারা যাচ্ছে? যাই হোক এটা একটু দেখে নেই, চলো এটা পেয়েছো কেউ? আমরা যদি নরমালি দেখি অনেকগুলো ভাবে এটা হতে পারে। এই পাঁচটার যোগফলটা কত?
7 3 10 4 14, এই পাশের যোগফল কত? 8 4 হচ্ছে তোমার 12 7 19। আচ্ছা এটাতে জানি না, এটা দেখি 6 4 10 7 17, আর এদিকে 9 3 12 4 16। আচ্ছা এটার গ্যাপ 5, এটার গ্যাপ 16, 5 7 12, 6 18। আচ্ছা 18 উপরে 14, নিচে 19 17। আচ্ছা এক্ষেত্রে গ্যাপ হচ্ছে 5, এক্ষেত্রে গ্যাপটা জানি না, এই গ্যাপতে গ্যাপ হচ্ছে 4, সরি 1। এটা জাস্ট আমি মিনিট একটু দাঁড়াও, দেখে নিয়ে বলছি। হ্যালো, ভয়েসটা ক্লিয়ারলি আসছে না তোমাদের? একজন বলো, যে কোনো একজন কেউ বলো, পুরো ভয়েসটা আসছে না। অপশন বি, কি লজিক বলো? লজিক পাচ্ছি না তো, লজিক পেতে হবে তো। এটা যোগফল 33। আচ্ছা তুমি সব পুরোটা যোগ করছো, 19 আর 3 7 10 7 17 4 হচ্ছে তোমার 21, 21 আর 12 33। আচ্ছা 4 9 13, 13 আর 9 হচ্ছে তোমার 22, 22 11 33। বাহ, এটা একটা রাস্তা হতে পারে। 5 2 7, 8 6 14, 14 7 হচ্ছে তোমার 10, 5 2 7, 7 আর 14 21, 21 7 28, 28 সঙ্গে 28 আর 5, 28 5 33, একদম অ্যান্সার হবে 5। দ্যাটস গুড। দেখো এটা আমি পারলাম না, তোমরা পেরেছো। আমি কিন্তু পারিনি এটা ইনিশিয়ালি। আমি যেটা কি করছিলাম, হাফ হাফ করে করার চেষ্টা করছিলাম, কোনো লজিক পাইনি। তো যাই হোক, তোমরা কিন্তু সুন্দরভাবে এটার উত্তর করতে পেরেছো। নেক্সট পরেরটাতে যাই। বাঁ দিক করা হয়ে গেছে, ডান দিকটা বাকি আছে, তাই তো? 28 নম্বর কোশ্চেনটা। 28 নম্বর কোশ্চেন। পারবে? দেখো, আচ্ছা এই 6 এর কিউব মানে কত হয় গো? 216। 4 স্কয়ার মাইনাস করো, দেখো 200 আসছে কিনা। একইভাবে 7 এর কিউব মাইনাস 5 স্কয়ার 318। তাহলে 8 এর কিউব 512 হয়, মাইনাস 6 স্কয়ার 36। 512 থেকে 36 বাদ দিলে কত আসবে? কত? 476। কারণ 5 এর কিউব মান হচ্ছে 512, তার থেকে 36 বাদ দাও, হয়েছে 476। চলো নেক্সট পরেরটা দেখো। 29 আর 32 আমরা আগে দেখে নেবো, তারপরে নিচেরটায় যাব। 29 আর 32, 29 আর 32, 29টা সোজা চট করে দেখো তো, পারবে তোমরা? 29 আর 32, দেখো 4টে বক্স আছে। 4 6 4 × 6 24, 3 আসতে 24, 4 4 16, 2 আসতে 16, তাহলে 5 6 30। 3 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 10। পরেরটা দেখো, এইটা দেখো 32, যেটা বোর্ডে দেখতে পাচ্ছি, দেখে নাও।
আর 75, 15 আর 5 গুণ করো 75, 6 আর 3 গুণ করো কত আসবে 9, 6 3 18, তাহলে 75 প্লাস 18 ইকুয়াল টু 93 কিনা দেখো তো। তাহলে এটা দেখে নাও, 1 18 18, 4 8 32, যোগ করলে অবশ্যই কত পাবো 50। তাহলে 7 5 35 প্লাস 9 6 54, তাহলে 35 আর 54 যোগ করলে কত আসবে 35 আর 54 যোগ করলে 89। ওকে, চলো পরেরটাতে যাচ্ছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, যাই হোক আজকে এই অবধি থাকলো। এরপরে আমরা আরেকটা ক্লাস নিয়ে তোমাদেরকে চেষ্টা করব, আরো কিছু কোশ্চেন এই টাইপের যেগুলো তোমাদের আসে এই কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে করানোর চেষ্টা করব, যাতে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো ইজিলি সলভ করে আসতে পারো এবং তোমরা এনজয় করো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সহজ সোজা কোশ্চেন। তাহলে এই যে পরীক্ষা, এই পরীক্ষার যে কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সেটা তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার আমরা এই রকম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমাদের দেব। ভালো থেকো, অল দ্য বেস্ট।